আজ থেকে 5 বছর আগে আমি আপনাদের সামনে এসেছিলাম। আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আমার ন্যায্য অধিকার চেয়েছিলাম। মানুষ হিসাবে আর্তনাদ করেছিলাম যেন আমি এই শেষ বয়সে সুচিকিৎসায় সুস্থভাবে নিরাপদে থাকতে পারি। কারো কাছে আমি হাত পাতিনি বা কারো কাছে আমি আশ্রয় চাইনি। আমি শুধু একজন বাংলাদেশি হিসাবে আমি আমার নাগরিক অধিকার চেয়েছিলাম। তখন আমার কিডনি 65% কাজ করছিল। এখন আমার 2টো কিডনি অকেজো, ডায়ালিসিসের উপরে বেঁচে আছি। প্রথমে বুক ছিদ্র করে আমার ডায়ালিসিস শুরু হয়। এখন হাতে ফিস্টুলা করে এখন ডায়ালিসিসের পদ্ধতি স্থায়ী করা হয়। এখন আমার একদিন পর একদিন ডায়ালিসিস চলে। দিনাজপুরে আমার বাবার বাড়ির কিছু ভিটামাটি বিক্রি করে আমি সেই কাজ ওই টাকা পয়সা দিয়ে আমি চালিয়েছি আমার খরচ। আমি সব সত্য বলছি। আর যে আমার এই পরিস্থিতি করাতে বাধ্য করেছে সেই তুরিন আফরোজ দিব্যি তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একরকম চাপিয়ে দিয়েছে। আমার কন্যা তুরিন আফরোজ 5 বছর আগে সেই সংবাদ সম্মেলনের পরে আমার উপর এক অকথ্য নির্যাতন, অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়েছি। তুরিন নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটনা করেছে। এ কাজে তাকে সাহায্য করেছে তারই ছাপোষা কিছু সামাজিক মাধ্যম ভিত্তিক গুজব কর্মী। আমি তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছি সে কি চায়। সে বলেছে পুনরায় সংবাদ সম্মেলন করে বলতে হবে যে গতবার আমার মাথা খারাপ ছিল তাই আমি উল্টাপাল্টা বলেছি অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য। এরকম কুৎসিত মিথ্যা যার কোনো ভিত্তি নেই। আর আমি তো মানসিকভাবে সুস্থ আছি, তবে কি করে এত মিথ্যা বলবো? এগুলো বললেই নাকি আমি আমার অধিকার ফিরে পাব। আমার থাকবার জায়গা থেকে সে জবরদখল করে আছে। তার পারিবারিক জীবনে নানান জটিলতার জন্য সে আমার কাছে থাকতে চেয়েছিল। আর সেই কিনা আমাকে জোর করে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দিল এবং 15 বছর সে আমাকে বাসাতে ঢুকতে দেয়নি। এত মিথ্যা যে 2024 সালে শেষে এসেও সেই স্বাধীন বাংলাদেশে সে বীর দর্পে দখলদারি করছে। আমি আসছি ঢাকায়, লুকা থাকতে হয়, এখানে থাকি, এখানে পালিয়ে থাকি, যেখানেই থাকি সম্ভাব্য আমার আত্মীয়ের বাসায় লোক পাঠায় আমাকে মারতে। এরকম করেছে, গততে করেছে, এখনও তো কালকে রাত্রেও সে আমাকে ফোন দিয়েছে। আমি ধরিনি, ভয়ভীতি দেখায়। এগুলা করতেছো, এটা করবো না, এটা করবো না। আমি তো ফোন ধরি, কালকে আমি ফোন ধরিনি, ওর আমি মুখাপেক্ষি হই না। এরকম যাওয়ার চেষ্টা করেছিলেন? না, আমি যাইনি। আমি যেতে চাই, আমি এই জন্যই এসেছি যে এখন তো আমার দেশ স্বাধীন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি আমার মানবাধিকার চাই, আমি আমার নাগরিক অধিকার চাই। আমার নিজের বাড়িতে আমি থাকতে পারছি না, আমাকে বের করে দিয়েছে। আমি এই বাড়ি ও বাড়ি ভয় থাকি, যেখানেই থাকি সে খবর পেলে ওখানে লোকজন পাঠায় আমাকে খোঁজার জন্য। এটা তো আগে তো ভালোই ছিল। আমার বাবা মারা যাওয়ার পর একদম খোলস খুলে বের হয়ে আসতো, তখন সে আমাকে ভয়ভীতি দেখানো শুরু করলো। ওই পুলিশে যায়, বলে থানার লোক আসছে, আমাকে ভয় দেখা যায়, জিডি করছে, এইটা করছে। আমি তো একা থাকি, আমি ভয় এখান থেকে বাধ্য হয়েছি চলে যেতে। আমার বাসা থেকে ওর বাবা মারা যাওয়ার পর আমাকে বের করে দিল ভয় দেখিয়ে। এবং এই দখলদারি শুধু এখানেই নয়, আমার গ্রামের বাড়ি নীলফামারী, তো আমার মরহুম স্বামীর গ্রামের বাড়ি, সেখানেও আমাকে নিষিদ্ধ করেছে। আমি যাতে ওখানে না যেতে পারি সেই জন্য সে ওখানে এলাকার সন্ত্রাসীদের লাগিয়ে দিয়েছে। তার নামে ফাউন্ডেশন খুলে সেই সন্ত্রাসীরা আমাকে ভয় দেখায় এবং আমাকে জামাতের রোকন বানিয়ে লিফলেট বিতরণ করছে। এই যে দেখেন, লিফলেট বিতরণ করেছে।